বিসমিল্লাহির রহমানির রহিম। রাতে ঘুম আসে না, এপাশ ওপাশ করি, উঠে জেগে থাকি, আবার শুই, বাথরুমে যাই, মাথায় পানি ঢালি, আবার শুয়ে পড়ি, অস্থির লাগে, এপাশ ওপাশ করি, কিন্তু ঘুম আসে না। আমাদের প্রায় প্রত্যেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। সাধারণত অতিরিক্ত টেনশনের কারণে এটা হয়ে থাকে। আবার যাদের অনেক রাত পর্যন্ত মোবাইলে সময় কাটানোর অভ্যাস, তাদের সহজেই ঘুম আসে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের পূর্বে ও পরে 13টি আমল বা কাজের কথা বলেছেন, যা পালন করলে অবশ্যই ঘুম আসবে এবং যতক্ষণ ঘুম হবে গভীর ঘুম হবে। 1 নম্বর হচ্ছে পাক পবিত্র হয়ে বিছানায় যাওয়া। শরীর যদি নাপাক অবস্থায় থাকে বা স্ত্রী সহবাস করলে অবশ্যই গোসল জরুরি। এছাড়া সারাদিন পর বাহির থেকে আসলে শরীরে ঘামের দুর্গন্ধের সৃষ্টি হয়, গোসল করলে শরীর পাক হয়ে যায়। তাছাড়া গোসল করলে রাতে ঘুম ভালো হয়। 2 নম্বর হচ্ছে বিছানায় যাবার পূর্বে মেসওয়াক করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমাতে যাবার পূর্বে ও পরে এবং প্রত্যেক নামাজের পূর্বে ও পরে মেসওয়াক করতেন। 3 নম্বর হচ্ছে ওযু করা। ঘুমাতে যাবার পূর্বে অবশ্যই নামাজের ন্যায় ওযু করলে শয়তান ও দুষ্ট জিনের হাত থেকে নিরাপদে থাকা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি নিজের বিছানায় শয়ন করার ইচ্ছে করো তখন ওযু করো, ঠিক যেন সালাতের ন্যায় ওযু করো। 4 নম্বর হচ্ছে বিছানা ভালোভাবে ছেড়ে নেয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন নিজের বিছানায় আসো তার অবশ্যই উচিত বিছানাটি ভালোভাবে ঝেড়ে নেয়া, কারণ সে জানে না তার বিছানার উপর কি ছিল। 5 নম্বর হচ্ছে দোয়া পড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা তোমাদের বিছানায় যাও তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করো। আরেক রিওয়ায়াতে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয়ন করার উদ্দেশ্যে যেতেন 2 হাত একত্রিত করে তাতে ফুঁক দিয়ে সূরা ফালাক ও সূরা নাস পড়তেন এবং হাত দুটি নিজের দেহ মোবারক ঘষতেন। এই দুটি সূরা পড়লে মহান আল্লাহ তাআলা শয়তানের আক্রমণ থেকে, রোগ ব্যাধি ও নানারূপ ক্ষতিকর বস্তু থেকে নিরাপদ রাখেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি নাজিল করি কোরআন, যা মুসলিমদের জন্য আরোগ্য ও রহমত। এবং আরো দুটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অথবা বিসমিকা আল্লাহুম্মা আহইয়া ওয়া আমুতু, অর্থাৎ হে আল্লাহ, তোমারই নামে আমি বেঁচে থাকি ও মৃত্যুবরণ করে থাকি। আর আরেকটি হচ্ছে আয়াতুল কুরসি। 6 নম্বর হচ্ছে ডান হাত গালের নিচে রেখে ঘুমানো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয়ন করতে যেতেন তার ডান হাত গালের নিচে রেখে বালিশ হিসেবে ব্যবহার করতেন এবং বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে বাঁচাও তোমার আযাব থেকে, যেদিন তোমার দাসদেরকে আবার জীবিত করা হবে। 7 নম্বর হচ্ছে ডান কাত হয়ে শোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাত হয়ে শুয়ে বলতেন, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার শয়তানকে অপমানিত করো, আমার বন্ধক গুনাহ ছাড়িয়ে দাও, আমার আমলের পাল্লা ভারী করে দাও সৎ কাজ দ্বারা, এবং আমাকে উচ্চতর জগতের সম্মানিতদের দলভুক্ত করো। 8 নম্বর হচ্ছে সতর ঢেকে ঘুমানো, অর্থাৎ খালি গায়ে ঘুমানো যাবে না। প্রচণ্ড গরমেও পাতলা কাপড়, গামছা গায়ে দিয়ে হলেও ঘুমাতে হবে, কোনো অবস্থাতেই অনাবৃত হওয়া যাবে না। 9 নম্বর হচ্ছে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে হবে। রাতে দরজা খোলা রাখলে দুষ্ট জিনের আনাগোনা হয়, তাই ঘরের দরজা বন্ধ করে ঘুমানো উচিত। 10 নম্বর হচ্ছে ঘরের বাতি নিভিয়ে ঘুমাতে হবে। অনেকেরই অভ্যাস রয়েছে বাতি জ্বালিয়ে ঘুমানো, এটা করা যাবে না। 11 হচ্ছে উপর হয়ে শোয়া যাবে না। ডান পাশে কাত হয়ে আবার বাম পাশে কাত হয়ে ঘুমাতে হবে। 12 হচ্ছে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করতে হবে, অর্থাৎ ডান পাশে থাকলে বাম দিকে, আবার বাম পাশে থাকলে ডান দিকে, এভাবে করে ঘুমাতে হবে। 13 নম্বর হচ্ছে
খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে 3 বার বাম দিকে থুতু ফেলতে হবে এবং শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করার জন্য বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। ঘুম থেকে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের মৃত্যু দান করার পর জীবন দান করেছেন, আর তারই কাছে হবে আমাদের প্রত্যাবর্তন। এই আমলগুলো করলে ঘুম অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আমিন।